এমন এক গল্প যা আপনারা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। ঘমণ্ডে মত্ত স্ত্রী স্বামীকে চাকর ভাবত, কিন্তু আসল সত্য সামনে আসতেই সবাই অবাক। তোমার জায়গা আমার পায়ে আরফ, আমার স্যান্ডেল পরিষ্কার করো। মীরা, এটা কেমন ব্যবহার? আরফ তোমার স্বামী, চাকর নয়। স্বামী তো কি হয়েছে, ওর জায়গা আজও আমার পায়ের কাছেই। আরফ, তোমাকে কি 10 বার ডাকতে হবে? আমার ব্ল্যাক কফি কোথায়? সরি মীরা, মেশিনে কিছু সমস্যা হয়েছিল তাই একটু দেরি হয়ে গেল। বাহানা দিও না, তোমার মতো অপদার্থ ঘরজামাইয়ের কাজই বাকি। আমার বাবা তোমাকে রাস্তা থেকে তুলে এনে স্বামী বানিয়েছেন, তার মানে এই নয় যে তুমি আমার সমান হয়ে গেছো। মীরা, আমি তোমার স্বামী, অন্তত একটু সম্মান তো দাও। স্বামী তুমি শুধু কাগজেই আছো আরফ, আমার জীবনের সবচেয়ে বড় ভুল। মীরা, এটা কেমন ব্যবহার? আরফ তোমার স্বামী, চাকর নয়। প্লিজ ড্যাড, আজ আমার দিনটি খুব গুরুত্বপূর্ণ, এই ফালতু কথাগুলো শুরু করবেন না। তাড়াতাড়ি করো আরফ, আমার অফিসের জন্য দেরি হচ্ছে। বাবা, আমাকে ক্ষমা করে দিন, আমার জন্য আপনাকে এসব সহ্য করতে হচ্ছে। না বাবাজি, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, এসব আমি সহ্য করে নেব। আর হ্যাঁ, আজ রাতে রয় ম্যানশনে অনেক বড় পার্টি আছে, শহরের সব বড় বড় মানুষ আসবে এম্পায়ার গ্রুপের ডিলের খুশিতে। তুমি সার্ভেন্টদের সামলে নিও, যেদিন এম্পায়ার গ্রুপের ডিল ফাইনাল হবে সেদিনই তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। আর হ্যাঁ, আমার ডিভোর্স চাই। মীরা, তুমি জানো না তুমি কত বড় ভুল করছো। হয়তো এখন সময় এসেছে তোমাকে তোমার যোগ্যতা দেখানোর। অবশেষে তারা এসে গেছে। কি চমৎকার প্রবেশ! ফ্ল্যাশ ফ্ল্যাশ, অ্যাঙ্গেল ঠিক করো। বাহ, মনে হচ্ছে আজ রয় ম্যানশনে বড় কোনো খুশি পালন করা হচ্ছে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, রয় ম্যানশনে আপনাদের স্বাগতম। আজকের রাত আমাদের সবার জন্য খুব স্পেশাল। আজকের এই চমৎকার পার্টি এম্পায়ার গ্রুপের ডিলের খুশিতে দেওয়া হয়েছে। জুস নিন স্যার, অরেঞ্জ নাকি অ্যাপেল? কি ব্যাপার মীরা, আজ তো তোমাকে খুব হট লাগছে। মীরা, আজ তো পার্টিতে তোমারই চর্চা, পুরো শহর তোমার নামে গ্লাস তুলছে। হে মিস্টার, আমাকে একটা জুস দাও। জি স্যার। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, দেখা করুন মীরার স্বামীর সাথে। ভাগ্য দেখুন, স্বামী হয়েও ওয়েটারের কাজ করছে, এটা তো দারুণ ব্যাপার। ফ্রিতে রাজপ্রাসাদ আর খাবার দুটোই পাচ্ছে। এখন এই চাকরকে দেখাচ্ছি আমি কি করতে পারি। আরফ, আমার স্যান্ডেলে ড্রিঙ্ক পড়ে গেছে, নিচে ঝোঁকো আর এটা পরিষ্কার করো। মীরা, একই করছো তুমি? ও তোমার স্বামী। স্বামী তো কি হয়েছে, ওর জায়গা আজও আমার পায়ের কাছেই। চলো আরফ, আজ নিজের যোগ্যতা প্রমাণ করেই দাও। তুমি খুব বড় ভুল করছো মা। মীরা, আজ প্রথমবার তুমি আমাকে পুরোপুরি মুক্ত করে দিলে। স্যান্ডেল পরিষ্কার করার জন্য রুমাল রেখে দিয়েছি, কিন্তু আমি নিজের সম্মান হারাবো না। আমি এই বিয়ে তোমার বাবার সম্মানের খাতিরে টিকিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম সময়ের সাথে তুমি আমাকে স্বামী বলে মেনে নেবে। আজ বুঝলাম তোমার কাছে টাকা অনেক আছে, কিন্তু সম্মান বলতে কিছু নেই। তুমি বলতে না যে তোমার ডিভোর্স চাই। অভিনন্দন মীরা, আজ থেকে তুমি মুক্ত। যারা অন্যের সম্পদ আর নারীদের উপর নজর রাখে তাদের সময় খুব দ্রুত শেষ হয়ে যায়। দূর হও, আর কখনো নিজের মুখ দেখিও না। এটা তুমি কি করলে নীরা? ভগবান তোমাকে কখনো ক্ষমা করবেন না। আজ যা শুরু হয়েছে তার শেষ খুব অন্যরকম হবে। গুড ইভিনিং স্যার, আমরা কি হেড অফিসে যাব? আমি আরব মালহোত্রা বলছি। রয়্যাল ইন্ডাস্ট্রিজের সাথে হতে যাওয়া ডিল এখনই ক্যান্সেল করে দিন, আর মার্কেটে খবর ছড়িয়ে দিন যে রয়্যাল ইন্ডাস্ট্রিজ ডুবতে চলেছে। আমি আরব মালহোত্রা, এম্পায়ার গ্রুপের সিইও। খেলা এখন শুরু হলো। মীরা, এবার আমি তোমাকে তোমার যোগ্যতা দেখাবো। ওই 2 পয়সার মানুষের এত সাহস আমার মুডটাই খারাপ করে দিল। ছাড়ো না মীরা, আবর্জনা বাইরে গেছে। এম্পায়ার গ্রুপের ডিল হতেই আমাদের ভ্যালু 10 গুণ হয়ে যাবে। ম্যাম, খুব বড় গন্ডগোল হয়ে গেছে। এভাবে কাঁপছো কেন? ম্যাম, এম্পায়ার গ্রুপ আমাদের ডিল ক্যান্সেল করে দিয়েছে। শুধু ডিলই নয় ম্যাম, আমাদের বিরুদ্ধে ফ্রড কেসও ফাইল করা হয়েছে। শেয়ার 40% পড়ে গেছে। এসব হঠাৎ কিভাবে হলো? কি, আমার ফ্যাক্টরিতে রেড? কিন্তু কেন? এসব এম্পায়ার গ্রুপের সিইও আরব মালহোত্রার ইশারায় হচ্ছে। আমি বলেছিলাম মীরা, কারো চোখের জল খুব ভারী হয়ে দাঁড়ায়। আমি এখনই এম্পায়ার গ্রুপের সিইওর সাথে কথা বলবো। এসব ভুল বোঝাবুঝি। হ্যালো, আমি মীরা রয় বলছি। আমাকে এখনই মিস্টার আরব মালহোত্রার সাথে কথা বলতে হবে। মিস্টার মালহোত্রা কারো সাথে কথা বলেন না, কিন্তু তিনি আপনার জন্য একটি মেসেজ রেখে গেছেন। আপনি যদি আপনার কোম্পানি বাঁচাতে চান তবে কাল সকাল 9টায় অফিসে চলে আসুন। 1 মিনিট দেরি হলেও রয়্যাল ইন্ডাস্ট্রিজ শেষ। কাল সকাল 9টায় কেউ এম্পায়ার গ্রুপের বিরুদ্ধে দাঁড়াতে রাজি নয়। ইস, তুমি যদি সেই ছেলেটিকে বুঝতে পারতে মা। আমার ঠিক মনে হচ্ছে না, এই লোকটি খুব বিপজ্জনক। এই লোকটি কে মোহন? আমি কারো সামনে মাথা নত করি না, এটা স্রেফ একটা বিজনেস ডিল। এত সিকিউরিটি, আমরা কি কোনো অপরাধী? মিস্টার মালহোত্রা 50 তলায় আপনার জন্য অপেক্ষা করছেন। আমার মনে হয় আমাদের ক্ষমা চেয়ে নেওয়া উচিত। যাই হোক, আমি একদমই নত হব না। মিস্টার মালহোত্রা, আমরা কি ভেতরে আসতে পারি? মিস্টার মালহোত্রা, আমি মীরা রয়। আপনি আমাদের কোম্পানির সাথে এমন কেন করলেন? যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তবে আমরা বসে কথা বলতে পারি। ভুল বোঝাবুঝি তো অনেক বড় হয়ে গেছে। রোহন, এসব কি বকওয়াস? তো তুমি? আরফ, এটা হতে পারে না। তুমি নিশ্চয়ই এসব চুরি করেছ। এত সস্তা অভিযোগ। রোহন, তুমি আজও শুধরালে না রোহন।
স্যার, আমরা কি এদের বাইরে বের করে দেব? না, এখনই নয়। আজ আমি দেখতে চাই যে যোগ্যতা বদলে গেলে কথা বলার ধরন কিভাবে বদলে যায়। কাল তো তুমি চিৎকার করে করে আমাকে আমার যোগ্যতা মনে করিয়ে নিচ্ছিলে। তুমি বলতে না যে যোগ্যতা পোশাক দিয়ে হয় না। দেখো, আজ আমার পোশাক বদলে গেছে, কিন্তু আমি সেই একই আছি। আরব, আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না। আমি তোমাকে তোমার বাবার কারণে বিয়ে করেছিলাম। তিনি আমার কাছে বাবার মতো। স্যার, আমাকে ক্ষমা করে দিন। এতে আমার কোনো দোষ নেই। সব মীরার কারণে হয়েছে। রোহন, তুমি তো আমাকে ভালোবাসতে। এটা ভালোবাসা ছিল না মীরা, এটা তোমার টাকার প্রতি ভালোবাসা ছিল। রোহন, এগুলো তোমার ফ্যাক্টরির সব বেআইনি কাগজপত্র। পুলিশ নিচে অপেক্ষা করছে। মীরা, আমাকে বাঁচিয়ে নাও। আমাকে ক্ষমা করে দাও মীরা। তো এবার তোমার পালা, মিস মীরা রয়। আমি হাত জোড় করছি, প্লিজ কোম্পানিটাকে ডুবিয়ে দেবেন না। ড্যাড এসব সহ্য করতে পারবেন না। তোমার বাবা আমাকে সাহায্য করেছিলেন, সেই ঋণ আমি শোধ করে দিয়েছি। এখন তোমার আর আমার কোনো সম্পর্ক নেই। একটি পথ আছে, যদি তোমার সাহস থাকে তবে ঋণ আমি শোধ করে দেব, কিন্তু রয় ম্যানশন, গাড়ি, অ্যাকাউন্ট সব কিছু এম্পায়ার গ্রুপের হবে। আর তুমি আগামী 6 মাস আমার বাড়িতে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবে। ঠিক সেই কাজই করবে যা আমি করতাম। আমি সাইন করছি। তোমার কাছে 2 ঘন্টা সময় আছে নিজের মালপত্র প্যাক করার জন্য। কাল সকাল 6টায় আমার বাড়িতে রিপোর্ট করবে। আপনি মিরাজি? আসুন, ভেতরে আসুন। স্যার বলেছেন আজ থেকে আপনি এটাই পড়বেন আর এখানেই থাকবেন। এটা আমার জীবন এমন কিভাবে হয়ে গেল? আমার ব্ল্যাক কফি নিয়ে 5 মিনিটে উপরে এসো। আমি কফি কখনো বানাইনি, শুধু যেন ঠিকঠাক হয়। এত ঠান্ডা কফি, আর চিনিও বেশি। একটা সাধারণ কফিও বানাতে পারো না? ভয় পেও না, আমি তোমার মতো কারো পায়ে কফি ছুঁড়ে মারি না। যাও, আবার বানিয়ে নিয়ে এসো। এখনও মাত্র 1 দিন হয়েছে মীরা, 6 মাস বাকি আছে। দেখি এই অনুশোচনা কতটা সত্যি। আমাকে ক্ষমা করে দাও আরাফ, আজ বুঝতে পারছি আমি তোমার সাথে কি করেছিলাম। মিস মীরা, আপনার বাবার অবস্থা খুব আশঙ্কাজনক, দ্রুত অপারেশনের প্রয়োজন। হি ভগবান, আমার কাছে তো কিছুই নেই, শুধু আরাফ আমাকে সাহায্য করতে পারে। আরাফ, প্লিজ আরাফ, আমার ড্যাড মারা যাবেন, ওনার অপারেশনের জন্য টাকা চাই। আমাকে যা খুশি বানিয়ে নাও, কিন্তু ওনাকে বাঁচিয়ে নাও। আমি কেন টাকা দেব মীরা? আমাকে মেরে ফেলো, রাস্তায় ছুড়ে দাও, কিন্তু আমার ড্যাডকে বাঁচিয়ে নাও, উনি নির্দোষ। চোখ মোছো মীরা, এটা 2 ঘন্টা আগের খবর। অপারেশন শুরু হয়ে গেছে আর উনি বিপদমুক্ত। আমার লড়াই তোমার অহংকারের সাথে ছিল মীরা, তোমার বাবার সাথে নয়। তিনি আমার কাছে বাবার মতো। না, আপনি আমার জীবন বাঁচিয়ে দিলেন। আমি আপনার অপরাধী। থ্যাংক ইউ আরাফ, আমি এই অবদান কখনো ভুলব না। আরাফ, আপনি এটা কি করছেন? আমি তোমাকে কখনো চাকর বানাতে চাইনি, আমি শুধু তোমাকে মানুষ বানাতে চেয়েছিলাম। রয় ইন্ডাস্ট্রিজ এখন এম্পায়ার গ্রুপের অংশ থাকবে এবং তুমি সেখানে একজন সাধারণ কর্মচারীর মতো কাজ করবে। আমি শূন্য থেকে শুরু করব এবং নিজেকে প্রমাণ করব। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কোন অংশটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। যদি আমাদের এই পরিশ্রম আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের তাকরিম ভয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা এই ভিডিওটি দেশের কোন প্রান্ত থেকে দেখছেন। আমরা কথা দিচ্ছি আপনাদের জন্য এমনই হৃদয়স্পর্শী এবং অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আসতে থাকব। ধন্যবাদ।